যত সময় গড়িয়ে যাচ্ছে ততই প্রশ্নটা জটিল হচ্ছে যে আগামী নির্বাচন কবে হবে। এদিকে বিএনপি অব্যাহত রেখেছে তাদের চাপ। তারা চেয়ে যাচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন। যদিও তাদের কথাবার্তায় বোঝাই যায় তারাও বিশ্বাস করে না যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। এদিকে যারা ছাত্র রয়েছে, ছাত্রদের নতুন দল রয়েছে, সেই এনসিপি বলছে মৌলিক সংস্কার ছাড়া কোনো রকম নির্বাচন হলে তারা পার্টিসিপেট করবে না। এবং তারা এখন পর্যন্ত কোনো নিবন্ধিত দলও না। এবং নিবন্ধনের যে সময়সীমা তা আর রয়েছে কয়েকদিন। এর ভিতরে তারা কিন্তু এই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করার কথা বলেছে। এর মাঝে খবর এসেছে এই নিবন্ধনের প্রক্রিয়া আরো ২ মাস সময় বাড়ানো হয়েছে। তাতে বোঝাই যাচ্ছে যে নির্বাচন কমিশন চাচ্ছে নতুন দল নিবন্ধিত হোক। এখন নির্বাচন আসলে কবে? যার জন্য এত আয়োজন, যার জন্য এত প্রস্তুতি, সেই নির্বাচন কবে হবে? যদিও ডক্টর ইউনুস বলেছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে যে এই নির্বাচন সম্ভবত ২০২৬ সালের এপ্রিলে হতে যাচ্ছে। বিকজ ফেব্রুয়ারি মার্চে হচ্ছে রোজা এবং ঈদ, এবং রোজা এবং ঈদের সময় ডেফিনেটলি নির্বাচন হওয়া পসিবল না। এছাড়া জানুয়ারির পর থেকেই নতুন ভোটার হালনাগাদ শুরু হবে। সবকিছু মিলিয়ে ভোটার হালনাগাদ এবং রোজা এবং তারপরে ঈদের পরে যে এপ্রিলে নির্বাচন হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু অলরেডি ডক্টর ইউনুস বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, এর বাহিরে যাবে না। এবং তার সপক্ষে কিন্তু যারা উপদেষ্টা রয়েছে তারাও বলেছে যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছে সেই জুনের বাহিরে নির্বাচন যাবে না। সো রিসেন্ট নিউজ, রিসেন্ট গুঞ্জন থেকে বোঝাই যাচ্ছে সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে যে এই নির্বাচন ডিসেম্বরে হচ্ছে না। অবশ্যই ডিসেম্বরের পরবর্তী যে কোনো সময় হবে। এবং নির্বাচনের সকল প্রস্তুতিও কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। এবং এই সকল তথ্য জানার পরেও বিএনপি কিন্তু তাদের চাপ অব্যাহত রেখেছে সরকারের উপরে ডিসেম্বরে নির্বাচন চাই বলে বলে। এবং তাদের যে চাপের প্রক্রিয়া তাতে কিন্তু স্পষ্টতই বোঝা যায় তারাও বিশ্বাস করে না যে ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু চাপ দিয়ে রাখার জন্য বা চাপে রাখার জন্য তারা এই কথা বারবার বলে যাচ্ছে। এবং তারা এটাও বিশ্বাস করে এবং সাধারণ মানুষও বিশ্বাস করে ডক্টর ইউনুসের উপর বিএনপি যতই বড় বড় কথা বলুক আসলে চাপ প্রয়োগ করে কোনো কিছু করতে পারবে না। বিকজ ডক্টর ইউনুস এমন একজন মানুষ, সে আসলে যদি না চায় বিএনপির মতো কোনো দলের আপাতত সেই সক্ষমতা বা সেই ইচ্ছাও নেই এই ইউনুস সরকারের বিপক্ষে যেয়ে কোনো কিছু আদায় করার। তাতে তাদের দেশে সমর্থনই কমবে, আন্তর্জাতিক মহলেও সমর্থন কমবে। তো সবকিছু মিলিয়ে সরকার যদি চায় তাহলে এপ্রিলেই নির্বাচন হতে যাচ্ছে। এর মাঝে নুরুল হক নূরও কিন্তু বিএনপির সাথে তাল মিলিয়ে বলেছে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব এবং হওয়া উচিত, এবং এর মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে প্রবেশ করা উচিত। তো যদিও সে আসলে বিএনপির সাথে তালে তাল মিলিয়ে কথা বলছে, কিন্তু সামগ্রিকভাবে মানুষ কিন্তু কিছু সংস্কার চায়। সামগ্রিকভাবে মানুষ কিন্তু কিছু পরিবর্তন চায়। এমন কোনো ব্যবস্থা চায় না যার মধ্য দিয়ে আবার আওয়ামী লীগের মতো কোনো একটা সরকার এসে ক্ষমতাকে কুক্ষিগত করুক। এদিকে বিএনপি কিন্তু আবার বলছে তারা দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, এই বিষয়ে তাদের দ্বিমত রয়েছে, তারা এটা মানে না। তারা ইনিয়ে বিনিয়ে বলছে, এবং আমি আগেও একটা ভিডিওতে বলেছি তারা কেন এই জিনিসটা চাচ্ছে। তারা বলছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা না বলে দুবারের প্রধানমন্ত্রীর পরে টানা ৩ বার কেউ হতে পারবে না, পরবর্তীতে কেউ একজন গ্যাপ দিয়ে আবার সে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে। এবং এই যে রক্ষা কবচ তারা রক্ষা করার চেষ্টা করছে, সেটা যে এই জিয়া পরিবারকে তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য চেষ্টা করছে সেটাই কিন্তু প্রমাণিত হয়, এবং সেটা কিন্তু সাধারণ মানুষও বুঝে।